করোনার মধ্যেও বছরের প্রথম দিনটি উদযাপন করতে চট্টগ্রামে বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছেন অগণিত মানুষ। সেই খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। তিনি আছেন পতেঙ্গা সৈকতে। জিয়াদ, সব কেন্দ্রেই তো উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবাই কি স্বাস্থ্যবিধি মানছেন কিনা? করোনাকাল তো চলছে। রোবায়েত, লাখো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। অনেকটা বলা যায় যে তিল ধারণের ঠাঁই নেই। পর্যটকরা আসছেন দেশের নানা প্রান্ত থেকে। তারা বলছিলেন যে মোক্ষম সময় আসলে পর্যটনের, একদিকে শীতকাল, অন্যদিকে বছরের শেষ এবং একই সাথে ছুটির দিন। ফলে সব মিলিয়ে আসলে আমি ব্যক্তিগতভাবে এবং সংবাদ সংগ্রহের জন্য অনেকবারই এই সমুদ্র সৈকতে আসা হয়েছে, কিন্তু এত মানুষ আমি আসলে আগে কখনো দেখিনি। এখানে একদম তিল ধারণের ঠাঁই নেই। পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সবাই ছুটে এসেছেন। বলছিলেন স্কুল কলেজ ছুটি, দীর্ঘদিন ধরে তারা আসলে গৃহবন্দী এবং এই সময়টাতেই তারা আসলে কাজে লাগাতে চান। ফলে সারা দেশ থেকে এসেছেন পর্যটকরা এবং আমরা দেখতে পাচ্ছি গত যেই সময়টি গিয়েছে 2020 সাল দুঃসহ একটি সময় গৃহবন্দী থাকতে হয়েছে। অনেক উদ্বেগ উৎকণ্ঠায় আসলে বছরটি তারা কাটিয়েছেন। ফলে এই সেটি আসলে দূর করতে তারা বেরিয়েছেন। নতুন যেই বছরটি, সেটি স্বপ্ন রয়েছে সবার নিশ্চয়ই, এবং তারা বলছেন নতুন উদ্যমে আসলে বছরটি শুরু করতে চান। সব ক্লান্তি অবসাদ ঝেড়ে তারা আবার নতুন করে যাত্রা করতে চান। সবারই ব্যক্তিগত স্বপ্ন রয়েছে। এখানে আসছিল পর্যটকরা, সবার সাথে কথাও বলছিলাম, সবারই নির্দিষ্ট কিছু স্বপ্ন রয়েছে। তবে সবই একই, আসলে নতুন যে আশা, স্বপ্ন, সাফল্য, এগুলো নিয়ে মানুষকে বাঁচতে হয়। তারা বলছিলেন যে পুরনো দিনের যে গ্লানি, যে সময়, সেটি নিশ্চয়ই মুছে যাবে। করোনার যেই সময় সেটি কাটিয়ে উঠে নতুন একটি ভোর আসবে পৃথিবীতে। তবে করোনার যে স্বাস্থ্যবিধির কথা বলছিলেন, আসলে ঘুরতে এসে সেটি মানা অনেকটাই অসম্ভব। এখানে যে পরিমাণ মানুষ আমরা দেখেছি, ছোট শিশু নিয়ে অনেকে এসেছেন, সবাই আসলে খুব একটা স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, সেটি কোনোভাবেই আসলে সম্ভব নয়। এখানে প্রশাসনও একবার দুবার এখানে অভিযান চালিয়েছেন, কোনো কোনো জায়গায় পুলিশও রয়েছে, কিন্তু এটি আসলে ঠেকিয়ে রাখা অনেকটা অসম্ভব। কারণ এখানে যারা আসছেন তাদেরকেই ব্যক্তিগতভাবে আসলে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তাদেরকেই মানতে হবে, নতুবা এখানে আসলে কোনোভাবেই সেটি মানানো একেবারেই না মানলে তো আসলে সামনের দিনগুলো আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে পুরো জাতির জন্যই। হুসাইন জিয়াদ চট্টগ্রাম থেকে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন।